হ্যালো এভরিওয়ান, ডুওলিঙ্গো স্পিকিং পার্টে আইডিয়া ডেভেলপ করতে পারছি না, কি বলবো খুঁজে পাচ্ছি না। এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। আপনার জীবনের মূল্যবান সময় থেকে আমি জাস্ট 5 মিনিট সময় আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব, আমি লাস্ট 10 ইয়ার্স যাবৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বিভিন্ন রকম টেস্ট নিয়ে কাজ করছি, ডুওলিঙ্গো নিয়ে কাজ করছি সেই 2017 সাল থেকে। 2016 সালে এটা ইন্ট্রোডিউস হয়েছে, তারপর থেকেই কাজ করছি। তো এইখানে আমি অনেক ছাত্র পড়াতে যে কিছু আইডিয়া ডেভেলপ করেছি, নিজে কিছু ফর্মুলা ডেভেলপ করেছি, সেই এক্সপিরিয়েন্সগুলো, সেই গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করব যে স্টুডেন্টরা এখানে কেমন ধরনের প্রবলেম ফেস করে থাকে এবং কিভাবে সলভ করা যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি যে আমার চ্যানেলে আপনি ডুওলিঙ্গোর কমপ্লিট প্রিপারেশনের যত ধরনের ম্যাটেরিয়ালস লাগে আপনি পেয়ে যাবেন। আপনি জাস্ট আমার চ্যানেলের প্লেলিস্টগুলো একটু চেক আউট করলে আশা করি বুঝে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। তো চলুন চলে যাই আজকের আলোচনায়, সেটা হচ্ছে আইডিয়া। দেখুন, এই আইডিয়া জিনিসটা আপনাকে বোঝাতে গেলে একটা এক্সাম্পল টানতে হবে আমাকে। আপনাকে যদি আমি বলি, আচ্ছা আপনি ফেসবুক সম্পর্কে আমাকে কিছু বলেন। ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাপ, ফেসবুক কতক্ষণ বলবেন? ইংরেজি পরে যান, বাংলায় আসেন, কতক্ষণ বলবেন? অনেকক্ষণ বলবেন, রাইট? আপনার মনে মনে তো এটাই ঘুরছে, অনেকক্ষণ বলতে পারবেন। কিন্তু আপনাকে যদি আমি এই টাইমেই ফেসবুকের সাথে অ্যালং সাইড যদি বলি যে না এখন ফেসবুক না, আপনি আমাকে ভাইবার অথবা ট্যাঙ্গো নিয়ে কিছু বলেন, এই দুইটাও কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাপ, কিন্তু এগুলো সম্পর্কে আমরা তেমন কোনো কিছু জানি না, সুতরাং আমরা বলতেও পারছি না। দ্যাট মিনস এই এক্সাম্পল দ্বারা কি বোঝাচ্ছে? Example দ্বারা what I exactly try to mean that if you'd like to speak on any topic, you must have the information on that particular topic. If you'd like to speak on any particular topic, you must have the information for that particular topic. কোনো টপিকে যদি আপনার বলতে হয়, সে টপিকের ইনফরমেশন লাগবে আপনার, আদারওয়াইজ ইউ কান্ট স্পিক। এখন সেটা বাংলা হোক, ইংরেজি হোক, যাই হোক, আপনার মাথায় যদি এরকম হয়, আপনার মনে যদি এরকম হয় যে কোন একটা টপিকে আমাকে প্রশ্ন করা হয়েছে, এখন আমি খুঁজে পাচ্ছি না, এখন এই যে খুঁজে পাচ্ছি না, এইখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো পয়েন্ট আছে। আপনি দেখেন আপনার সাথে কোনটা মেলে। খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, যে এখানে যে আমি বলবো ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, কোন ওয়ার্ডটা আসবে, এটা এক ধরনের খুঁজে না পাওয়া। এখানে আমি সেন্টেন্স মেক করতে পারছি না, আই হ্যাভ দ্য ওয়ার্ড, কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স কিভাবে মেক করতে হবে সেটা মেক করতে পারছি না, তার জন্য বলতে পারছি না। তৃতীয়ত হচ্ছে এক্স্যাক্টলি আমার কোনো ধারণাই নাই আমি এখানে কি করবো, দ্যাট মিনস আই হ্যাভ ল্যাক অফ ইনফরমেশন। তিনটা না পাওয়া আছে, কিন্তু আমরা তিনটাকে একসাথে গুলাই ফেলি। এক হচ্ছে এক্স্যাক্টলি আই ডোন্ট হ্যাভ এন ইনফরমেশন, আই কান্ট অ্যারেঞ্জ সেন্টেন্স, আই কান্ট ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, আমি ওয়ার্ড ফাইন্ড আউট করতে পারছি না। দ্যাট মিনস আই হ্যাভ lexical resource lackings, or I don't know the grammar how to make sentence, or I have the information deficiency, তার মানে হচ্ছে আমার ইনফরমেশনের অভাব আছে। এখন আপনার প্রবলেম কোথায়? এমন অনেক স্টুডেন্ট আমি পেয়েছি, স্যাররা বলে স্যার আমাকে প্রথমে আগে বাংলায় চিন্তা করতে হয়, সেন্টেন্সটাকে বাংলায় মেক করতে হয়, তারপর হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করে তারপর বলতে হয়। ফার্স্ট I need to think about it in Bengali, then I need to translate it, then I need to speak in English. That's why I'm getting slow, and in some cases I can't speak. আমি স্লো হয়ে যাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে বলতেও পারছি না। এখন আপনি এই তিনটা স্টেজের এক্স্যাক্টলি কোথায় আছেন আগে সেটা খুঁজে বের করতে হবে। Where you are exactly right now. যদি আপনার যদি ওয়ার্ড খুঁজে না পান, সেক্ষেত্রে সলিউশনটা একরকম। আপনি যদি সেন্টেন্স অ্যারেঞ্জ করতে না পারেন, সেক্ষেত্রে সলিউশনটা আরেক রকম। আর এক্স্যাক্টলি আপনার যদি ইনফরমেশনেরই ঘাটতি থাকে, সেক্ষেত্রে সলিউশনটা আরেক রকম। তিনটা কিন্তু তিন অসুখ এক ওষুধে সারবে না, তিনটা অসুখের সারার জন্য ওষুধ আলাদা আলাদা। হ্যাঁ সারবে, একটা মানে ধীরে ধীরে হয়তো একটা পর্যায়ে যে আপনার আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু আপনার তো ইমিডিয়েট দরকার। ডুওলিঙ্গোর অনেক ছাত্র আমাকে বলে যে স্যার আমার তো 2 দিনের ভিতরে পরীক্ষা দিতে হবে, আমার 3 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে পরীক্ষা দিতে হবে। যাই হোক, এই ফাঁকে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনার যদি মক টেস্ট দিতে ইচ্ছা হয়,
আমি ডুওলিঙ্গো মক টেস্ট দিতে চাচ্ছি, নিজেকে যাচাই করতে চাচ্ছি, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি টেস্ট পারচেস করেন এই সমস্যা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আমি আপনার টেস্ট পারচেস করে দেবো ইনশাল্লাহ। আপনার যদি ডুওলিঙ্গো সেন্টার নিয়ে প্রবলেম থাকে যে হ্যাঁ আমি পরীক্ষা দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করলে আপনার এই সার্ভিসগুলো আমি ইনশাল্লাহ আপনাকে এনশিওর করে দিতে পারবো। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এখন আপনার এই যে আইডিয়া ডেভেলপ করতে পারছি না, আমি ধরে নিলাম আপনার তিনটাই সমস্যা, ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, সেন্টেন্স মেক করতে পারছি না, আইডিয়াও নাই। তাহলে আমার করণীয় কি? বেশি না, 3টা কাজ করতে হবে এভরিডে। তাহলে আপনার এই প্রবলেম সবগুলো একসাথে সলভ হয়ে যাবে। নাম্বার 1, প্রতিদিন আপনাকে কমপক্ষে 2 ঘন্টা জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে। ইউ মাস্ট রিড এভরি ডে, ইউ মাস্ট রিড এভরি ডে অ্যাটলিস্ট 2 আওয়ার্স। আপনার জোরে জোরে উচ্চারণ করে পড়ে আপনার গলা ভেঙে ফেলতে হবে, মুখে ফেনা তুলে ফেলতে হবে এবং আপনার আশেপাশের মানুষকে পাগল বানিয়ে ফেলতে হবে। পারবেন? তাহলে আপনার এই প্রবলেম সলভ হবে। নাম্বার 2, প্রতিদিন আপনাকে কমপক্ষে 2 ঘন্টা করে ইংরেজি শুনতে হবে, হোয়াট এভার ইট ইজ। আপনার সেটা ইংলিশ ডকুমেন্টারি হতে পারে, ইংলিশ মুভি হতে পারে, অ্যানিমেশন মুভি হতে পারে, পডকাস্ট হতে পারে, আপনার নিউজ হতে পারে, ডিসকাশন হতে পারে, গ্রুপ ডিসকাশন হতে পারে, ডিবেট হতে পারে, হোয়াট এভার। 2 ঘন্টা করে আপনার ইংরেজি শুনতে হবে। নাও নাম্বার 3, কমপক্ষে আপনার 1000 ওয়ার্ড আপনার প্রতিদিন লিখতে হবে। রাদার আইড লাইক টু সে ইউ নিড টু টাইপ 1000 ওয়ার্ডস এভরি ডে। যেহেতু আপনি ডুওলিঙ্গো এক্সাম দিবেন, ডুওলিঙ্গো এক্সামে আপনাকে টাইপ করতে হবে, রাইট? টাইপের তো কোনো বিকল্প নাই, সুতরাং আপনাকে প্রতিদিন 1000 ওয়ার্ড লিখতে হবে। বেশি না, জাস্ট এই 3টা কাজ। প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, প্রতিদিন লিসনিং করতে হবে, প্রতিদিন টাইপিং করতে হবে। এই কাজটা আপনি রেগুলারলি করেন, 3টা কাজ। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করতে পারেন, আপনার নিজের উপরে ভরসা রাখতে পারেন এবং এই 3টা কাজ রেগুলারলি করতে পারেন, আপনি উইদিন 20 ডেজ ম্যাজিক্যাল চেঞ্জ ফিল করতে পারবেন আপনার নিজের ভিতর। কারণ আমার হাজার হাজার স্টুডেন্ট ফিল করতে পারছে এবং তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি। এখানে আমি আপনাকে একদম লিখিত দিয়ে দিতে পারবো যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার কাজ হবে। বিলিভ না করলে 21 দিন করে দেখেন। আপনি আমাকে পার্সোনালি মেসেজ করে থ্যাংক ইউ জানাবেন। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ টু ইউ। এটা আপনাকে আমার ওপেন চ্যালেঞ্জ। আপনি আমাকে পার্সোনালি মেসেজ করে অথবা ভিডিওতে কমেন্ট করে থ্যাংক ইউ জানাবেন। আপনি 21 দিনই কাজটা করে দেখেন। একটা কথা আছে, আপনি যদি বিলিভ করতে পারেন দেন এভরিথিং ইজ পসিবল। আর আপনি যদি বিলিভ না করেন তাহলে কিছুই পসিবল না। সো ট্রাই টু বিলিভ। বিলিভ করেন কার উপর? আমার উপর? নো, নিজের ওপর। আপনার নিজের ওপরে ভরসা রাখেন, নিজের ওপরে আস্থা রাখেন, আপনি অবশ্যই পারবেন। তো যাই হোক, তো ডুওলিঙ্গোতে আমাদের যে স্পিকিংয়ের পার্টগুলো আছে, আমাদের ডুওলিঙ্গো স্পিকিংয়ের যে প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, দয়া করে সেটা একটু ফলো করবেন। আপনার অনেক আইডিয়া ডেভেলপ এখান থেকে হয়ে যাবে। আর রেগুলার কাজগুলো করেন, আশা করি আপনার ডুওলিঙ্গো প্রিপারেশন আপনি ভালো করবেন। একটা ভালো স্কোর নিয়ে আপনার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে যান। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। আপনার যদি বেসিক ইংলিশ নিয়ে প্রবলেম থাকে, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।